জাতীয় সংসদের 1 নম্বর আসনটি কোন জেলায়? অর্থাৎ 1 নম্বর আসনটি পঞ্চগড় জেলায়। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন কোনটি? 300তম আসন বান্দরবান জেলায়। জাতীয় সংসদ ভবনে দর্শকদের আসন সংখ্যা কতটি? দর্শকদের আসন সংখ্যা 430টি। তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল কোথায়? তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। জাতীয় সংসদের অভিভাবক কে? জাতীয় সংসদের অভিভাবক রাষ্ট্রপতি। জাতীয় সংসদের নেতা কে? জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণের মুখপাত্র হিসেবে কাজ করে কে? জনগণের মুখপাত্র হিসেবে কাজ করে প্রধানমন্ত্রী। সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকের সূচনা বক্তব্য প্রদান করেন কে? বৈঠকের সূচনা বক্তব্য প্রদান করে মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা কোন সংসদের অনুসরণীয়? বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা ওয়েস্টমিনিস্টারের সংসদের অনুসরণীয়। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত? 300টি নির্বাচিত আসন এবং 50টি সংরক্ষিত আসন সহ মোট আসন 350টি। জাতীয় সংসদের প্রতীক কি? জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল। জাতীয় সংসদের ইংরেজি নাম কি? ইংরেজি নাম হাউস অব দ্য নেশন। বাংলাদেশের সংবিধানে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে তার নাম কি? তার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের জন্ম কোন দেশে? এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কয় তলা বিশিষ্ট? 9 তলা বিশিষ্ট। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? জাতীয় সংসদ ভবনের ঠিক পিছনের দিকে, আর এটি ঢাকায় অবস্থিত। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান কোন দেশের নাগরিক? জন্মগ্রহণ করে এস্তোনিয়ায়, কিন্তু নাগরিক হচ্ছে যুক্তরাষ্ট্রের। কোন সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন না? বিরোধী দলীয় নেতা ছিলেন না প্রথম এবং ষষ্ঠ সংসদে। সচেতক বলা হয় কাদেরকে? সচেতক বলা হয় হুইপগণকে সচেতক বলা হয়। জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা কে ছিল? জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা ছিল আসাদুজ্জামান খান। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? শিশু আইন প্রণীত হয় 1974 সালে। বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি প্রণীত হয় কত সালে? ফৌজদারি কার্যবিধি প্রণীত হয় 1898 সালে। কেবল সন্দেহের বশবর্তী হয়ে বিনা ওয়ারেন্টে পুলিশ কোন ধারায় যে কাউকে গ্রেপ্তার করতে পারে? 54 ধারা মতে। মানুষের চলাচল, আচরণ ও কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের জন্য জারি করা হয় 144 ধারা। এফআইআর এর পুনরূপ কি? এফআইআর এর পূর্ণ অভিব্যক্তি হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অর্থাৎ যখন থানায় যে প্রথম কোনো ইনফরমেশন জানানো হয় সেটাকে এফআইআর বলা হয়, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি কত ধারায় দেওয়া হয়? ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেওয়া হয় 164 ধারায়। বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না কোন অপরাধটি? পারিবারিক আদালতের আওতায় পড়ে না নারী ও শিশু পাচার। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে? রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের পদমর্যাদার মানক্রমে জাতীয় সংসদের স্পিকারের অবস্থান কত? জাতীয় সংসদের স্পিকার তৃতীয়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মনোনীত করেন কে? রাষ্ট্রপতি। জরুরি অবস্থা ঘোষণা করেন কে? জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন কে? তার দায়িত্ব পালন করেন স্পিকার। বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতগণ কার কাছে পরিচয়পত্র পেশ করেন? রাষ্ট্রপতির নিকট। বাংলাদেশের সর্বোচ্চ পদ কোনটি? রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পদত্যাগ অর্থ কী? প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে মন্ত্রিসভার পদত্যাগ। কাকে জাতীয় স্বার্থের রক্ষক বলা হয়? জাতীয় স্বার্থের রক্ষক বলা হয় প্রধানমন্ত্রীকে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমন্বয় করেন কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী। কিস্টোন অব দ্য ক্যাবিনেট আর্ক বলা হয় কাকে? প্রধানমন্ত্রীকে বলা হয়। ক্যাবিনেট এর শব্দার্থ কি? ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ প্রধান কে? মন্ত্রী পরিষদ প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। কার নেতৃত্বে মন্ত্রিসভায় নিয়মিত সভা অনুষ্ঠিত হয়? প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য সংখ্যা কতজন? 5 জন। মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে কখন? সাপ্তাহিক বৈঠক বসে সোমবার। মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে সোমবার। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী কে? রাষ্ট্রপতি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইংরেজি সংক্ষিপ্ত রূপ কি? সংক্ষিপ্ত রূপ মোফা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব নাম কি ছিল? মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট, অর্থাৎ সংস্থাপন মন্ত্রণালয়। সরকারি প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনাকে কি বলা হয়? সরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মপরিকল্পনাকে বলা হয় রুলস অফ বিজনেস। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীনে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কোন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট? জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি কোন মন্ত্রণালয়ের অধীনে? জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1983 সালে। বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? সাভারে অবস্থিত। পিএটিসি এর প্রধানকে কি বলা হয়? অর্থাৎ বিপিএটিসি এর প্রধানকে বলা হয় রেক্টর। মোট কতজন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়? এর সংখ্যা নির্দিষ্ট নয়। জেলা পরিষদ প্রতিষ্ঠিত হয় কত সালে? জেলা পরিষদ প্রতিষ্ঠিত হয় 2000 সালে। জেলা পরিষদে নারী সদস্য থাকে কতজন? নারী সদস্য থাকে প্রতি 3 জন সদস্যের বিপরীতে একজন নারী থাকে। ইউনিয়ন পর্যায়ে সংরক্ষিত মহিলা আসন বিন্যাসে নিচের কোনটি সঠিক? 4টি অপশন ভিতরে আনসারটি হবে প্রতি 3 ওয়ার্ডে একজন নারী সদস্য থাকে। কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন? প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন 1997 সালে। কতটি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত? ঢাকা জেলা গঠিত 13টি জেলা নিয়ে। আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? বৃহত্তম বিভাগ চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সামরিক জাদুঘর অবস্থিত ঢাকা জেলায়। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদের নাম কি? সর্বোচ্চ পদ জেনারেল। মেট্রোপলিটন পুলিশের প্রধানকে কি বলা হয়? মেট্রোপলিটন পুলিশের প্রধানকে বলা হয় পিসি। বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে? আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়
31শে অক্টোবর 2010 সালে। র্যাব গঠনের লক্ষ্যে আইন পাশ হয় কত তারিখে, অর্থাৎ কত সালের কত তারিখে? 9 জুলাই 2003 সালে। ঢাকার হোলি আর্টিজান রেস্তোরাঁয় সংগঠিত সন্ত্রাসী হামলায় জিম্মি উদ্ধারে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানটির নাম কি? অভিযানের নাম ছিল অপারেশন থান্ডারবোল্ট। বাংলাদেশের কত শ্রেণীর ব্যক্তি কূটনৈতিক পাসপোর্ট লাভ করে? কূটনৈতিক পাসপোর্ট লাভ করে 28 শ্রেণীর ব্যক্তি। বঙ্গভবনের নাম পাকিস্তান আমলে কি ছিল? গভর্নর হাউস। বাংলাদেশ রাষ্ট্রপতির ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম কি? ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর নাম প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।